দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 সাথে আছি আমি রুহানি সালসাবিল। প্রিয় দর্শক, চলছে আমাদের দ্বিতীয় রাউন্ড। প্রতিযোগিতা যতই সামনের দিকে এগোচ্ছে তত বেশি এক্সাইটিং হয়ে উঠছে। আমরা দেখছি অসাধারণ সব প্রতিভা, তীব্র লড়াই আর ইমোশনাল বিদায়। আজ আরও 6 জন প্রতিযোগীকে নিয়ে হাজির হয়ে গেলাম। শুরু করছি আমাদের আজকের এপিসোড। প্রিয় দর্শক, এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রতিযোগিতা পর্বের প্রতিযোগীদের। মঞ্চে আসছে কামরুন নাহার, আফরিন শান্তা, শারমিন আক্তার, উর্মি। প্লিজ ওয়েলকাম মিতু হোসেন, নূপুর আক্তার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিযোগীদের জন্য আমাদের এখানে ব্যবস্থা আছে 6 জনের, কিন্তু প্রতিযোগী 5 জন। এর কারণ হলো আমরা 36 জনকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড শুরু করেছিলাম এবং সেখান থেকে 17 জন কোয়ালিফাই করেছে সেকেন্ড রাউন্ডে আসার জন্য। যেহেতু একটি সিট ফাঁকা আছে, 18তম সিট ফাঁকা আছে, এমনটাই হয়েছিল কারণ বিজ্ঞ বিচারক মণ্ডলী 17 জনকেই মনে করেছিলেন তারা এই রাউন্ডে আসার জন্য যোগ্য। তবে আজকে যে ব্যাপারটি হচ্ছে, সেই ফাঁকা জায়গাটা আমরা পূরণ করছি একজনকে দিয়ে, যার হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। এবং দেখা গেছে যারা বাদ পড়েছিলেন তার মধ্য থেকে সর্বোচ্চ নাম্বার যিনি পেয়েছেন তিনি ওয়াইল্ড কার্ডে এন্ট্রি নিচ্ছেন আরও একবার মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2-তে। প্লিজ ওয়েলকাম টুম্পা। কংগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স এগেইন। কেমন লাগছে টুম্পা? অনেক ভালো লাগছে। আশা করেছিলেন যে আরও একবার এই মঞ্চে ফিরে আসবেন? আশা তো করিনি, তবে আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে, প্রিয় দর্শক, বিচারকের যিনি আছেন তিনি বিউটিফিকেশন ইন্ডাস্ট্রিতে আমাদের সকলের ইন্সপিরেশন, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পার্সোনা কানিজ আলমাস খান আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, বিচারকের আসনে আমাদের সঙ্গে আরও যিনি আছেন তিনিও একজন লিভিং লেজেন্ড বিউটিফিকেশন ইন্ডাস্ট্রিতে, ওনার অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট অফ বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালন কাজী কামরুল ইসলাম। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটি এপিসোডকে আরও বেশি সুন্দর করতে, সমৃদ্ধ করতে আমাদের সঙ্গে থাকেন একজন গেস্ট জাজ। আজও এর ব্যতিক্রম নয়, আমাদের সঙ্গে আছেন একজন গেস্ট জাজ। তিনি তার অভিনয়ে বরাবরই মুগ্ধতা ছড়ান, সকল মাধ্যমে তার অভিনয় আমরা দেখে থাকি। আমাদের সঙ্গে আছেন সুষমা সরকার। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। ভীষণ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো লাগছে আমার এখানে সবাইকে দেখে, বিশেষ করে কানিজা আপা এবং কামরুল ভাই এবং পার্টিসিপেন্ট যারা আছে সবাইকে, এবং তোমাকে দেখে তো খুব সুন্দর লাগছে। কালারটা এত দারুণ। থ্যাংক ইউ, আপনাকেও দারুণ লাগছে। থ্যাংক ইউ। আমরা তো স্ক্রিনে আপনাকে নানান চরিত্রে দেখি, বিচারকের চরিত্রে কখনো অভিনয় করেছেন? বিচারকের চরিত্রে অভিনয় করিনি, বাট বিচারক হয়েছি। তো আজ অভিনয় করতে হবে না, বাস্তব জীবনেই বিচারকের অভিজ্ঞতা পাচ্ছেন, আগেও পেয়েছেন। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর বললামই তো, পাশে আমার সঙ্গে যেনারা আছেন বিচারক মণ্ডলী, তাদের সঙ্গে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। আপনি আপনার সিটে বসতে পারেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা একে একে পরিচিত হয়ে নিলাম 3 জন বিচারকের সাথে। আর এবারে কথা বলবো আমাদের প্রতিযোগীদের সাথে। কামরুন নাহার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। সেকেন্ড রাউন্ডে এসে কেমন লাগছে? প্রতিযোগিতা তো এখন আরো বেশি কঠিন। হ্যাঁ, একটু ভয় লাগছে, বাট ভালো লাগছে। শান্তা, কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি। নার্ভাসনেস টাটা বাই বাই হয়েছে? জি, ভালোভাবে প্রিপেয়ার হয়ে আসছি। ওকে, উর্মি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আপু। সো আজকে প্রিপারেশন কিরকম? এই তো কনফিডেন্ট আছে যে নেক্সট লেভেলে যাব। এখন জাজেসদের উপর ডিপেন্ড করে তারা কি চায় আসলে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মিতু, কতটুকু ডিটারমিনেশন আছে আজকে যে আমাকে থার্ড রাউন্ডে যেতেই হবে? ইনশাল্লাহ অনেক ভালো প্রস্তুতি নিয়ে আসছি। ওকে, অল দ্য বেস্ট। নূপুর আক্তার, আজকে কি প্ল্যান আছে? নিজেকে কিভাবে প্রুভ করবেন? কনফিডেন্স আছে নিজেকে প্রুভ করার। বাকিটা স্যার ম্যাডামরা যে ডিসিশন নিবে আমার কাজ দেখে
ওইটাতেই আমি হ্যাপি। ওকে, অল দ্য বেস্ট। প্রিয় দর্শক, আমরা শুরু করবো আমাদের ফার্স্ট সেগমেন্ট, তবে তার আগে আমি ডেকে নিচ্ছি মডেলদের। সো মডেলস, প্লিজ ওয়েলকাম। দর্শক, শুরু করছি আমাদের ফার্স্ট সেগমেন্ট, হেনা অ্যাপ্লিকেশন। জাজেস, হেনা অ্যাপ্লিকেশনের জন্য প্রতিযোগীরা কতক্ষণ সময় পাচ্ছে এবং কোন বিষয়গুলো মাথায় রাখবে? আমরা হেনা লাগাবো এক হাতে, এই পাশে না, শুধু এই পাশে। হ্যাঁ, আর আমাদের সময় হলো 10 মিনিটস। 10 মিনিটসের মধ্যে শেষ করতে হবে। এবং আমরা এটাও চাই না যে পুরো হাতে অনেক অনেক বেশি করে তোমরা লাগাও। খুব সুন্দর নাইস একটা ডিজাইন করবে, পুরোটা যেন কমপ্লিট হয়। সবাই বুঝতে পেরেছেন? এনি কনফিউশন? ওকে, আর ইউ রেডি? ইয়েস। সময় শুরু হচ্ছে এখন থেকে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকজন প্রতিযোগী ভীষণ মনোযোগ দিয়ে হেনা অ্যাপ্লিকেশন করছে, আর এরই ফাঁকে আমি ডেকে নিচ্ছি আমাদের বিজ্ঞ জাজদের। জাজেস, প্লিজ ওয়েলকাম অন স্টেজ। সময় একেবারেই শেষের দিকে, লাস্ট মিনিট লেফট। আমাকে এখন কাউন্টডাউন স্টার্ট করতে হচ্ছে। যাদের ডিজাইন করা এখনও শেষ হয়নি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হবে, কারণ এখনই আমি কাউন্টডাউন স্টার্ট করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আমাদের প্রতিযোগীরা নির্ধারিত সময়ের মধ্যে হেনা অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলেছে। আর এবারে আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মূল্যবান মন্তব্য জানব। কামরুন নাহার, আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন। হয়েছে মোটামুটি, ডিজাইনটাও আমি বলবো না যে অনেক ভালো কিছু, আর একটু সুন্দর, আর একটু ইয়ে হতে পারতো, শার্প লাইন টাইনগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। কামরুন নাহার, মেহেদি লাগাবার আগে আমরা সব সময় হাতে একটা প্রিপারেশন নেই, সেই প্রিপারেশনটা কি? প্রথমে হচ্ছে স্যার আমি ওয়াশ করে নিয়েছি ওর হাতটা, দেন হচ্ছে একটু ভালো করে টোনার দিয়ে ওয়াশ করে নিয়েছি যেন কোনো জীবাণু কিছু না থাকে। এখানে তো অন্য কিছু দেওয়া যাবে না, যেন অন্য কিছু যেরকম অয়েল বা সামথিং কিছু দেওয়া যাবে না, এগুলো দিলে কালার হয় না। এই জন্য জাস্ট সাধারণভাবে ওয়াশ করে আমি আমার কাজ শুরু করেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিতু হোসেনকে। মিতু হোসেন, আপনি আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন। এখন বাজারে দুই ধরনের হেনা পাওয়া যায়, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে কেমিক্যাল বেসড, রাইট? জি, সো অ্যাজ আ বিউটিশিয়ান আপনি কোনটা ক্লায়েন্টকে প্রেফার করেন? না, অর্গানিকটা। অর্গানিক। ওকে। মিতু হোসেন, আপনার মেহেন্দিটা সুন্দর হয়েছিল, কিন্তু এতগুলো ভেতরে ডট ডট না দিলে জিনিসটা আরেকটু ক্লিন লাগতো। এমনিতেই মোটামুটি ভালোই হয়েছে, থ্যাংক ইউ।
এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আফরিন শান্তাকে। আফরিন শান্তা, এখন মেহেন্দির কিন্তু অনেক ধরনের ডিজাইনস আছে এবং অনেক নাম আছে কিন্তু ডিজাইনের, জি তাই না? জি। আপনি আমাকে দুটা নাম বলেন। আপনি কি মেহেন্দি অ্যাপ্লাই করেন আপনার পার্লারে? আমি তেমন একটা মেহেদি করি না, মানে অন্য অন্য আপনাদের হেনা আর্টিস্ট আছে, রাইট? জি জি জি। রাজস্থানী ডিজাইনের নাম শুনেছেন? হ্যাঁ, জি, মান্ডালা ডিজাইন। হ্যাঁ, তারপরে আরেকটা রাজস্থানী রাজস্থানী হতে জি, পারে, ডিজাইন। রাইট? ওকে ওকে, ঠিক আছে। নূপুর আক্তার, আপনি চলে আসবেন ফ্রন্ট স্টেজে বিগো জাজদের সামনে আপনার মডেলকে নিয়ে। নূপুর আক্তার, কেমিক্যাল হেনা অ্যাপ্লাই করার আগে আপনার কি মনে হয় কিছু একটা টেস্ট করে নেওয়া দরকার? জি স্যার, অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে ক্লায়েন্টের অ্যালার্জির প্রবলেম আছে কিনা, কারণ কেমিক্যালটা যখন আমাদের স্কিনের উপরে পড়ে তখন আমাদের এই কেমিক্যালের কারণে স্কিনে অ্যালার্জিটা আরও প্রবলেম Reaction হয়ে হতে যায়, পারে। তখন রিয়াকশনের কারণে আমাদের স্কিন ডিজিজ হতে পারে। আচ্ছা। আর বেবিদের কখনোই এই কেমিক্যাল হেনা অ্যাপ্লাই করা যাবে না, কারণ বেবিদের জন্য এটা অনেক হার্মফুল। থ্যাংক ইউ। নূপুর আক্তার, খুব ভালো লেগেছে আমার কাছে। Thank you. ডিজাইনটা খুব সুন্দর, শেপ অ্যান্ড সাইজ মানে হাতের তুলনায় একেবারে পারফেক্ট, খুব সুন্দর। খুবই খুবই সুন্দর লেগেছে আমার, আর সবচেয়ে ভালো লেগেছে আপনার কনফিডেন্স, আমাকে মুগ্ধ করেছে। থ্যাংক ইউ। শারমিন, ফ্রন্ট স্টেজে চলে আসবেন আপনার মডেলকে নিয়ে। শারমিন আক্তার, ডিজাইনটা ভালোই হয়েছে। ঈদের সময় যে ডিজাইনটা আমরা করে থাকি, জি। ব্রাইডাল মেহেদিতেও কি সেম ডিজাইন ব্যবহার করি? না ম্যাম, না। ঠিক আছে, থ্যাংক ইউ। টুম্পা, টুম্পা, আমরা আগে তো, আমি জানি না তুমি দেখেছো কিনা, যখন পাতা বেটে মেহেদি লাগাতো হাতে, জি ম্যাম। দেখেছো? জি, বাড়িতে এরকম হতো? আম্মু দিয়ে দিত মাঝে মাঝে। মেহেদিটা বেটে জি। ওর মধ্যে কি আর কিছু মেশাতো? মাঝে মাঝে দেখতাম নখের জন্য আম্মু চুন একটু খয়ের মিক্সড করে দেন দিত, কালারটা অনেক সুন্দর আসতো। থ্যাংক ইউ। জি, টুম্পা, ডিজাইনটা অনেক সূক্ষ্ম, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, প্রিয় দর্শক, এরই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের ফার্স্ট সেগমেন্ট। আমরা একেবারে এপিসোডের শেষে জানতে পারবো কে কত মার্ক পেয়েছে, কে থাকবে, কে যাবে। শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, ফাল্গুনি মেকআপ। জাজেস, ফাল্গুনি মেকআপ লুক ক্রিয়েট করার জন্য প্রতিযোগীরা কতক্ষণ সময় পাচ্ছে এবং কোন বিষয়গুলো তারা খুব বেশি ইম্পর্টেন্স দেবে, মাথায় রাখবে? মেকআপের জন্য 15 মিনিট সময় থাকবে, হেয়ারের জন্য 5 মিনিটস, 5 মিনিট আর 15 মিনিট হেয়ার অ্যান্ড মেকআপ। আর মেকআপটা হবে খুবই সিম্পল, শাইনি শিমারি হবে না আর অয়েলি হবে না, কারণ আমরা সারা দিনের জন্যই মেকআপটা করব। রোদের মধ্যে ঘোরাঘুরি করতে হবে বলে আমাদেরকে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে মেকআপ শুরু করার আগে। তুমি ময়শ্চারাইজারের জায়গায় সানস্ক্রিন লাগাতে পারো, অথবা বেশি ড্রাই স্কিন হলে সানস্ক্রিন, ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন, এগুলো খুব ভালো করে মেনটেইন করতে হবে। আর মাস্কারা, আইলাইনার যা কিছু লাগাও সেগুলো ওয়াটার বেসড হতে হবে, যেন রোদে গরমে গলে না যায়, সেটা কেয়ারফুল থাকতে হবে। আর অনেক বেশি ব্রাইট কালার না লাগানোই ভালো। কানিজাপার কথার সূত্র ধরে আমি আরেকটু অ্যাড করছি, সেটা হচ্ছে গিয়ে আপনারা মেকআপটা খুব লাইট যে হবে তাও না, এটাও মাথায় রাখতে হবে যে তাদের কাপড়ের রংটা কি। কাপড়ের রংটা কিন্তু অনেক ভাইব্রেন্ট, সেই ক্ষেত্রে মাথায় ফুল হবে, ফুলের গহনা পড়তে পারে, সেইটার সাথে সামঞ্জস্যতাটা রেখে আপনাকে একটা বাঙালি ঘরোয়ানার একটা মেকআপ করতে হবে, ঠিক আছে? যে বাংলাদেশি কালচারটা যেন তার মেকআপের সাথে থাকে। থ্যাংক ইউ। সো গার্লস, আর ইউ রেডি? ইয়েস।
ওকে, সময় শুরু হচ্ছে এখন থেকে। আমার ডান দিকে যিনি আছেন ওনার নাম মাঝখানে নুপুর আক্তার, রাইট? আপনি মাথার ব্যান্ডটা আরেকটু পিছনে নেন, নাহলে ওই জায়গায় মেকআপ বাদ দিয়ে দিবেন। আমাদের প্রতিযোগীরা খুব মনোযোগ দিয়ে ফাল্গুনি মেকআপ লুক ক্রিয়েট করছে। এরই মাঝে জাজদের কাছ থেকে ঘুরে আসতে চাই কামরুল ভাই। কিছুদিন আগে আপনি হেয়ার এশিয়া কম্পিটিশনে জাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখন আমাদের দেশের প্রতিযোগীদের দেখছেন যারা বিউটিশিয়ান হিসেবে কাজ করছে এবং আগামীতে আরও প্রতিষ্ঠিতভাবে কাজ করার স্বপ্ন দেখছে। পার্থক্য কি দেখলেন? ভেরি গুড কোয়েশ্চেন। আমি একটা জিনিস বলতে চাই, দ্য ডিফারেন্স, দ্য অনলি ডিফারেন্স, যে কাজের দিক থেকে আমাদের এখানে যারা কাজ করছেন তারা ওদের থেকে কোনো অংশে কম না, অনেক ভালো। শুধু একটা ডিফারেন্স হচ্ছে যে তাদের মনোভাব আর আমাদের মনোভাব এক না। এখানে কেউ যদি ডিসকোয়ালিফাইড হয় বা পরের ইয়েতে পরের রাউন্ডে না যেতে পারে, তখন তাদের ভিতরে এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড কাজ করে, যেটা কিনা আমি বাইরে কম্পিটিটার্স যারা ছিল তাদের ভিতরে আমি পাইনি। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, যে সবাইকেই ভালো করতে হবে বা সবাই ভালো করবে, দিস ইজ নট দ্য রাইট থিং। হয়তো কেউ ভালো করবে, তার থেকে একটু খারাপ কেউ করবে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করার মতন কনফিডেন্স লেভেল সবার থাকতে হবে। থ্যাংক ইউ। কানিজাপা, ফাল্গুনে রং সিলেকশনে আমাদের যেমন পরিবর্তন এসেছে, আমি শুরুতে বলছিলাম যে আগে শুধুমাত্র হলুদ রঙই বুঝতাম, এখন কিন্তু ফাল্গুনে আমরা নিজেদেরকে নানা রঙে রাঙিয়ে তুলি। এমনকি আজকে কামরুল ভাই সাদা পরেছেন, সাদা শুভ্রতাতেও আমরা এখন ফাল্গুন উদযাপন করি। তো কালার সিলেকশনে যেমন পরিবর্তন এসেছে, মেকআপে কি কি পরিবর্তন এসেছে? যেহেতু ড্রেসের কালার সিলেকশনে চেঞ্জ এসছে, তো মেকআপেও ড্রেসের কালারটারই রিফ্লেকশন হয়। তো সেই ড্রেসের সাথে সাথে চেঞ্জ হচ্ছে মেকআপের কালার। এখন ড্রেস যেগুলো পরা হচ্ছে সেটাও কিন্তু খুব যে একটা অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা না। সে দেখা যায় যে ইয়েলোর কাছাকাছি যে টোনগুলো, যেমন ইয়েলোর সাথে ম্যাচ করে বেইজ কালার, বাসন্তী কালার, লাইট ব্রাউন, এই ধরনের কালার ম্যাচ করে করে মানুষ পরে। তো সেটার সাথে মেকআপটাও সেই ধরনের কালারগুলো ইউজ হয়। আর আমার মনে হয় যে এখন টোটাল মেকআপের স্টাইলটাই চেঞ্জ হয়েছে, খুবই লাইট বেস করছে, খুব লাইট কালার ইউজ হচ্ছে, বাট আইলাইনারটা একটু টেনে সুন্দর করে দিচ্ছে, আইব্রোজটা খুব সুন্দর শার্প করে ইউজ করছে। তো সেই চেঞ্জগুলো আমরা যদি দেখি, সেটার সাথে শুধু আমার একটাই বলার থাকবে যে অয়েলি মেকআপের এখন অনেক বেশি ট্রেন্ড, কিন্তু এই দিনগুলোতে আমাদের অয়েলি মেকআপ না করাই বেটার। একটু ড্রাই, একটু যাতে সহজে গলে না যায় ওই টাইপের বেস টেস করলে বেটার। থ্যাংক ইউ কানিজাপা। সুষমা আপু, ফাল্গুন নিয়ে দারুণ কোনো এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবেন প্লিজ। ফাল্গুন নিয়ে নেই, পহেলা বৈশাখ নিয়ে আছে, সেটা একটু শেয়ার করতে পারি। তখন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ি। তো তখন আমাদের মানে সবাই মিলে সকালবেলা সাজগোজ করে বটমূলে আসার একটা ট্র্যাডিশন ছিল। তো আমরা সবাই মিলে এরকম সেজে টেজে এসেছিলাম। তো ওইবার যখন এসেছিলাম চারুকলায়, তখন অনেক সাংবাদিকরা আমাদের ছবি তুলেছিল এবং পরের দিন প্রত্যেকটা পত্রিকায় বৈশাখের ছবিতে আমাদের, মানে বিশেষ করে আমার ছবিতে ভরা। তো ওইটা আমার কাছে অনেক একটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল আসলে পহেলা বৈশাখ নিয়ে।
নিজের সৌন্দর্য চর্চায় সুষমা সরকার কি কি টিপস ফলো করে বা মেনটেন করে? আমি আসলে খুবই অলস প্রকৃতির একজন মানুষ। যাই হোক, গড গিফটেড একটা স্কিন পেয়েছি, যার কারণে অনেক বেশি কেয়ার করতে হয় না, সে এমনি খুব ভালো থাকে। তারপরেও যেটা করি যে যেহেতু আমাদের রেগুলার মেকআপ নিতে হয় এবং লাইটের সামনে দাঁড়াতে হয়, রোদ আছে, ধুলা আছে, সব কিছুর মধ্যে দিয়ে আমরা কাজ করতে হয়। যেটা করি যে দিন শেষে আসলে মানে ফেসটাকে, মেকআপটাকে খুব ভালো করে রিমুভ করে দেন ভালো একটা ময়শ্চারাইজার লাগাই, এটুকুই করি, এর থেকে বেশি কিছু করি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের প্রতিযোগীরা খুব মনোযোগ দিয়ে ফাল্গুনি মেকআপ লুক ক্রিয়েট করছে, তবে ঘড়ির কাঁটা বলছে মেকআপের জন্য নির্ধারিত সময় একেবারেই শেষের দিকে। আমি কিছুক্ষণের মধ্যেই কাউন্টডাউন স্টার্ট করব, তাই সবাইকে বলছি যার যতটুকু কাজ বাকি আছে ফার্স্ট কমপ্লিট করে ফেলতে। ওয়েল, আমি কাউন্টডাউন স্টার্ট করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Time's up. Girls, time's up. মেকআপের জন্য নির্ধারিত সময় শেষ। হেয়ারের জন্য আপনারা প্রত্যেকে আলাদা সময় পাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে আমাদের প্রতিযোগীরা খুব মনোযোগ দিয়ে ফাল্গুনি মেকআপ লুক ক্রিয়েট করেছে। দর্শক, আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকজন প্রতিযোগী নির্ধারিত সময় 15 মিনিটের মধ্যে মেকআপ কমপ্লিট করেছে, কিন্তু হেয়ার এখনো বাকি, তাই তারা প্রত্যেকে 5 মিনিট সময় পাচ্ছে হেয়ার কমপ্লিট করার জন্য। গার্লস, আর ইউ রেডি? Yes. ওকে, হেয়ারের জন্য নির্ধারিত সময় 5 মিনিট। সময় শুরু হচ্ছে এখন থেকে। নির্ধারিত সময় একেবারেই শেষের দিকে, আর কোনো এক্সট্রা টাইম দেওয়া যাবে না। কাউন্টডাউন স্টার্ট করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. টাইমস আপ। প্রতিযোগীদের জন্য নির্ধারিত সময় শেষ এবং সবাই সুন্দরভাবে মেকওভার লুক ক্রিয়েটও করে ফেলেছেন। এবারে বিজ্ঞ বিচারক মণ্ডলীর মূল্যবান মন্তব্য জানবো। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি কামরুন নাহারকে। কামরুন নাহার, আপনি আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন। আমার যেটা মনে হয় যে শাড়িটা আরো সুন্দর করে পরানো যেত। খুব মিনিমাম জুয়েলারি পরিয়েছেন, ভালো হয়েছে। টিপটা আর একটু উপরে উঠলে মনে হয় ভালো হতো। একটু ঘুরো, আমি চুলটা দেখি। ওকে, খুব মিনিমাম ফ্লাওয়ার ইউজ করা হয়েছে, বিকজ এটা একটা সিম্বলিক ব্যাপার এই অকেশনের জন্য, যে ফুলটা থাকলে ভালো হয়। অতিরিক্ত কোনো কিছু ইউজ করা হয়নি। আই লাইক ইট। থ্যাংক ইউ স্যার। মেকআপ একদম পারফেক্ট আমার মনে হয়েছে দিনের বেলার জন্য। সুন্দর একটা মিষ্টি লুক আসছে তার, অল্প ফুল ব্যবহার করা হয়েছে, সব কিছু মিলে একদম ঠিক আছে, পারফেক্ট। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। খুবই লাইট মেকআপ হয়েছে,
মানে খুব মিষ্টি লাগছে দেখতে। তবে আমার কাছে মনে হচ্ছে চোখটা যদি আরেকটু হাইলাইট করা যেত আরেকটু ভালো লাগতো। এমনিতেও ভালো লাগছে, বাট আরেকটু ভালো লাগতো। থ্যাংক ইউ। মিতু হোসেন আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন। শাড়িটা সুন্দর করে পরানো হয়েছে, হাতে একটা ফুল দিয়েছেন, সেটাও ভালো, খোপাটাও খুব সুন্দর হয়েছে। একটু ঘোরেন। হ্যাঁ, নিট একটা ব্যাপার আছে এবং খুব স্বস্তির একটা ব্যাপার আছে যে অনেক কিছু নাই চুলে। হ্যাঁ, তবে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে গিয়ে কানের দুলটা। ইট ইজ টু ডিফিকাল্ট টু মেনটেন। চোখটাও সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে মডেলকে। আমার ভালো লেগেছে যে তুমি ইয়েলোর সাথে একেবারে ইয়েলো ফ্লাওয়ার ইউজ করনি। টোটাল একটা নিট অ্যান্ড ক্লিন একটা লুক এসছে, ভালো। থ্যাংক ইউ। আমার কাছেও খুব ভালো লাগছে দেখতে, বাট সব কিছু মিলে খুব স্নিগ্ধ লাগছে। থ্যাংক ইউ। আফরিন শান্তা, এবারে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে। আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু খুব মিষ্টি লাগছে। এইটুকুন মেকআপ করা যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে গাঁদা ফুলের মালা, এমনিতেই মালাটা এত মোটা, তুমি উঁচু করে একটা খোপা করেছো, তারপরে মালাটা পেঁচিয়েছো, এত কিছু না করলেও হতো, কিন্তু একটার সাথে একটা সামঞ্জস্যটা বুঝতে হবে। হ্যাঁ, জি ম্যাম। থ্যাংক ইউ। বা একটা প্রোগ্রাম থেকে আর একটা প্রোগ্রাম, এতগুলো জুয়েলারি, মাথায় এতগুলা ফুল, আমার কাছে মনে হয় ইট ইজ টু ডিফিকাল্ট ফর দ্য লেডি টু মেনটেন। টিপটা সরে গেছে, প্লেসমেন্টটা ঠিক হয়নি। আই মেকআপটার কারণে চোখটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আর না তো বেস সুন্দর হয়েছে, লিপস্টিকটা সুন্দর হয়েছে। সো দিস ইজ দ্য থিং। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার কাছে ভালো লাগছে, মানে ও তো এমনি অনেক সুইট, কিন্তু ওই ফুলটাই আসলে বেশি চোখে লাগছে আসলে। ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবারে নূপুরের পালা। আমি নূপুরকে রিকোয়েস্ট করছি তার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসতে। ওনাকে শাড়ির সাথে যে ভেলভেটের ব্লাউজটা পরিয়েছেন, দিনের বেলা গরমে তো উনি অস্থির হয়ে যাবে, তো সেটা আপনার ঠিক করা উচিত ছিল সবার আগে। হেয়ার যে করেছেন, এমনভাবে চুলটা টেনে কেন সিম্পলভাবে রাখলে কোনো অসুবিধা ছিল? এই যে ব্রেড করেছেন বা টুইস্ট করেছেন, ওনার হেয়ার লাইন চলে গিয়ে টাক বের হয়ে গেছে। এটা তো ঠিক হয়নি আমার মনে হয়, আমার ভালো লাগেনি। আমার কাছেও মনে হয়েছে যে শাড়ি চুজিংটা একটু ঠিক হয়নি। মেকআপের মধ্যে আর্টটা একটু কম খুঁজে পাচ্ছি। নেক্সট টাইম আরও বেশি কেয়ারফুল হবে আশা করি, না? মেকআপটা আমার কাছে একটু ওভারই লেগেছে। থ্যাংক ইউ। শারমিন, আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে চলে আসবেন জাজদের সামনে। সুন্দর একটা শাড়ি, কিন্তু সুন্দর করে পরানো হয়নি। এই যে এত বড় বড় ল্যাশ লাগিয়েছো, রোদের মধ্যে গেলে ভালো লাগবে দেখতে। আইব্রো দুটো ঠিক আছে, ছোট্ট একটা টিপ দিয়েছো, ঠিক আছে। চোখ তো দেখাই যাচ্ছে না, তার আইল্যাশের জন্য চোখই খুঁজে পাওয়া যাচ্ছে না। জুয়েলারি বেশি পরাওনি, ঠিক আছে। খোপাটা একটু দেখবো প্লিজ। না, ঠিক আছে। তারপরও মিডলে আছে, অল্প একটু ফুল অল্প একটু লাগিয়েছো, ঠিক আছে, নট ব্যাড। এরপরে আরো কেয়ারফুল হবে ইনশাল্লাহ ম্যাম। উর্মি, আপনার আইল্যাশের কারণে আপনার চোখের যে মেকআপ করেছেন কিছুই বোঝা যাচ্ছে না। আর দিনের বেলা আইল্যাশ না লাগিয়ে মোটা করে 2-3 বার যদি আপনি মাস্কারা অ্যাপ্লাই করতেন, সেটাতে আরও ভালো হতো। মডেলের ঠোঁটটা অনেক পাতলা, আপনি কিন্তু একটু মোটা করে আঁকতে পারতেন। লাইনটা একটু মোটা করে আঁকলে তাহলে ঠোঁটটা বেরিয়ে আসতো। এখন কিন্তু একদম নাই মনে হচ্ছে। এটা কিন্তু আমাদের দেশীয় কালচার, আমাদের দেশীয় প্রোগ্রাম, আমাদের দেশীয় স্টাইলে কিন্তু সাজাতে হবে। ওনার অ্যাক্রিলিক করা নেইলসে, কিন্তু নেইলটা কিন্তু আমাদের মতন করে করা না। হ্যাঁ, এটা ওয়েস্টার্ন আউটফিট বা ওয়েস্টার্ন গাউন, তার জন্য ঠিক আছে। শাড়ির সাথে এই নেইলটা কিন্তু যায় না। ঠিক আছে, ওকে।
আমার কাছেও ল্যাশটাই বেশি চোখে লাগছে, মানে মোট কথা আমার কাছে আর একটু সিম্পল ওয়েতে যাওয়া উচিত ছিল মনে হয়, তাহলে অনেক সুন্দর লাগতো। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছে আমাদের সর্বশেষ প্রতিযোগীকে। এবারে এই মঞ্চে আসবে টুম্পা। টুম্পা, আপনি আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন, প্লিজ ওয়েলকাম। আইব্রোসটা ভালোই আছে, বাট চুল দুইটা দুই রকম, দুই সাইড দুই রকম চুল। কি মিষ্টি তোমার মডেলটা। হ্যাঁ, শাড়িটা সুন্দর কিন্তু পরানো সুন্দর হয়নি। অনেক ভালো করেছো, বেশি করেছো, কিন্তু ম্যাচিংটা সুন্দর মতো হয়নি। দ্যাটস ইট। থ্যাংক ইউ টুম্পা। আর যেহেতু আপনার মডেলের কপাল অনেক চওড়া, একটা টিপ হতে পারতো কিন্তু, তাহলে অনেকটা মানে ভরাট লাগতো। একটু ঘোরেন চুলটা দেখি। হ্যাঁ, চুলটা পিছনে খুব সুন্দর হয়েছে, কিন্তু সামনে যেহেতু আপনি টুইস্ট করেছেন, হ্যাঁ সেই জন্য মানে দেখে করেনি, এক পাশে ছোট এক পাশে বড়। ঠিক আছে, থ্যাংক ইউ। সে তো এমনিতেই অনেক সুন্দর দেখতে, শাড়িটাও সুন্দর, বাট সব কিছু মিলে আরেকটু ভালো হতে পারতো। All the থ্যাংক ইউ best. ম্যাম। আর এবারে জানতে পারবো রেজাল্ট। আমার হাতে রেজাল্ট শিট চলে এসেছে, তাই আমি প্রতিযোগীদের ওয়েলকাম করছি। আপনারা সবাই আপনাদের মডেলদের সাথে জয়েন করবেন। টুম্পা, মঞ্চ থেকে একবার বিদায় নিয়ে আবারও ফিরে এসেছেন। আজকে যদি আবার বিদায় নিতে হয়, কি বলবেন? ভাগ্যে ছিল না, এই আর কিছু নাই বলার। আমি তো আমারটা চেষ্টা করেছি ভালো দেওয়ার। ওকে, নূপুর, রেজাল্ট শিট বলছে ইউ আর সেফ। সরি নূপুর, আপনাকে বাদ দিতে পারছি না, সেটা বলেছি। থ্যাংক ইউ। ওকে, অল দ্য বেস্ট। শারমিন আক্তার উর্মি, কি মনে হচ্ছে আজকে? জাজেসদের উপর সব কিছু। ওকে, আমি ওয়েট করাবো না। রেজাল্ট শিট বলছে আমরা থার্ড রাউন্ডে শারমিন আক্তার উর্মিকে নিয়ে যেতে পারছি না। সরি ফর টুডে। কিছু বলতে চান? I don't know. It's okay. কামরুন নাহার, কনফিডেন্ট? কিছুটা আছি, ইনশাল্লাহ। ওকে, রেজাল্ট শিট বলছে কামরুন নাহার আমাদের সাথে থার্ড রাউন্ডে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। মিতু, টেনশনে আছেন? জাজেসরা তো মোটামুটি ভালোই বলেছেন, তাও টেনশন করছেন কেন? মেহেদি নিয়ে। মেহেদি নিয়ে। ওকে, রেজাল্ট শিট বলছে সেভ ফর টুডে। অল দ্য বেস্ট, খুব ভালো থাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। খুব টেনশনে ছিলাম। প্রিয় দর্শক, রইল বাকি দুই, আফরিন শান্তা, টুম্পা। সো আপনারা বুঝতেই পারছেন, আপনাদের মধ্য থেকে একজন আমাদের সঙ্গে থার্ড রাউন্ডে যাওয়ার জন্য কোয়ালিফাই করবেন এবং একজন আজকে এই মঞ্চ থেকে বিদায় নেবেন। রেজাল্ট শিট বলছে নেক্সট রাউন্ডে আমাদের সাথে যে যেতে পারবে না তার নাম হলো শান্তা। And Tumpa, you are safe. থ্যাংক ইউ। All the best.
তো আজকে আমরা শান্তা এবং উর্মিকেই মঞ্চ থেকে বিদায় জানাচ্ছি। আপনাদের জন্য আছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর এই গিফট হ্যাম্পার হ্যান্ড ওভার করার জন্য আমি সুষমা সরকারকে আরও একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সুষমা আপু, কেমন লাগলো আমাদের আয়োজন আজকে? আমার তো খুব খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা সময় কাটলো। মেকআপ অ্যান্ড গেট আপ আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে এবং সেটাতে সবাই অনেক এক্সপার্টও হচ্ছে এবং সেই একটা এক্সপার্ট শোতে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে। থ্যাংক ইউ এবং সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। দর্শক, হার জিত থাকবেই, সেটাই প্রতিযোগিতার নিয়ম। আর নিয়ম অনুযায়ী আজকে এই মঞ্চ থেকে 2 জন বিদায় নিল এবং 4 জন কোয়ালিফাই করলো থার্ড রাউন্ডের জন্য। এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং খুঁজে পাবো সেই কাঙ্ক্ষিত সিক্রেট বিউটি এক্সপার্টকে। প্রিয় দর্শক, আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। নতুন পর্ব, নতুন চমক নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। থাকুন এনটিভির সাথে আর দেখতে থাকুন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট Season 2.